তাহলে মোটা দাগে বলা যাচ্ছে যে নৃত্য হলো আনন্দ প্রকাশের একটি প্রাচীনতম মাধ্যম। এখানে তুমি তাল পাবে, ছন্দ পাবে, লয় পাবে, এখানে বিষাদ পাবে, কখনো আনন্দ দেখবে, এখানে যন্ত্রণা রয়েছে, রয়েছে উচ্ছ্বাস। আমরা যদি নৃত্যকে আরেকটু ডেফিনিশনের দিক থেকে যাই তাহলে দেখব যে ডান্স is a performing art form that involves a number of movements, and these movements may be sometimes improvised, sometimes very selective, and let us not forget that এই যে মুভমেন্টগুলি কিন্তু কতগুলি সিম্বলিক ভ্যালু রয়েছে এর মধ্যে, কতগুলি অ্যাস্থেটিক ভ্যালু রয়েছে এর মধ্যে। আমার মনে হয় এখন আমরা তোমাদের কাছ থেকে শুনি, কে বলতে পারবে? ওকে, হাসান, দাঁড়াও, বলো, what do you understand by dance? স্যার, সংক্ষেপে যদি বলি তাহলে গীত, বাদ্য, ছন্দে, দেহের ভাষায় চিত্রকল্প উপস্থাপনে যে ললিত কলা, সেটা নৃত্য বা নাচ। আসলে এটা প্রাকৃতিকভাবেই আসলে আমাদের মাঝে এসেছে। আমরা যদি দেখি যে প্রাণীর জীবন কিন্তু ছন্দময়, যেমন আমাদের হৃদস্পন্দন সেটা কিন্তু ছন্দময়। আবার যদি বলি যে সদ্যপ্রসূত কোনো শিশু তার যে আকাশপানে হাত পা ছুঁড়ে জানান দিয়ে আমি এসেছি, সেখানেও কিন্তু স্যার একটা ছন্দ বা নৃত্যের সাদৃশ্য রয়েছে। আবার যদি বলি যে কৃষক তার ধান কাটা বা ধানের আটি বয়ে বাড়ি ফেরা, তো সেখানেও কিন্তু কৃষকের দেহ কেমন যেন একটা ছন্দ খুঁজে বেড়ায়। আবার স্যার একজন শ্রমজীবী, তার কাজও এক ধরনের ছন্দ কাজ করে। এতে বলাই যায় যে আমাদের জীবনচক্র ছন্দে আবর্তিত। স্যার, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এই যে নৃত্য রূপময়, সৌন্দর্যমণ্ডিত এবং এর একটা মিষ্টি গন্ধ আছে। বাহ, দারুণ বলেছে, তুমি বসতে পারো। হাসান ঠিকই বলেছে, নৃত্য আসলে আমাদের মন এবং দেহের এক ধরনের ভাষা। এই ভাষা বিভিন্ন ধরনের হয় এবং এই ভাষার মধ্যে কখনো আনন্দ রয়েছে, কখনো বিষাদ, কখনো যন্ত্রণা, কখনো উচ্ছ্বাস, সকল কিছু রয়েছে। আমার মনে হয় যে আজকে আমরা এতটুকুতেই রাখি। আমরা আগামী ক্লাসে আবার তোমাদের সামনে নৃত্যের অন্যান্য বিভাগ নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। কি রাগ করেছো? দেরি করে এসেছি বলে? লাগলে কিন্তু তোমাকে ছেলেদের মতো দেখায়। তোমার কি মনে হয় আমি মেয়ে? তোমার কি ধারণা একটা নারীর সাথে উল্টাপাল্টা ব্যবহার করা, হ্যাঁ, তার সাথে হাক ডাক দিয়ে কথা বলা, তার সাথে বীরত্ব দেখানো, এসব পুরুষত্ব? বাবা, একেবারে নারীবাদী বক্তৃতা। আচ্ছা, এসব প্রসঙ্গ বাদ, আমাকে বলো কালকে তোমার অনুষ্ঠান কেমন হলো? ভালো। ওটা আবার অনুষ্ঠান? ওটাই আমার কাছে অনুষ্ঠান। তোমাকে আমার এই জন্য এত ভালো লাগে। ছোটবেলা থেকে তোমার সংগ্রাম, তোমার পরিবারের প্রতি তোমার যে ডেডিকেশন, মানুষের প্রতি তোমার মায়া। জানো, তোমার নাচ অনেক সুন্দর। আর গ্যাস দিও না, ফুলে যাবো তো। তুমি বিস্ময়কর, আমি তোমায় অভিভূত। তোমার চেতনায় পান্না হলো সবুজ, চুনি হয়ে উঠল রাঙা হয়ে। জানো, আমি চাঁদের দিকে তাকালে সেটাও দেখি তোমার। আর চাঁদ? ওটা আমার কাছেও ঝলসানো রুটি। চলো ওদিকে গিয়ে হাঁটি, তারপর তোমাকে বুঝাচ্ছি কোনটা চাঁদ আর কোনটা ঝলসানো রুটি।
মোবাইলে একটা ভালো গান ছাড়ো। এই আসো আসো বেআইন, একসাথে নাচি। নাচো। সোনাই দিদির বিয়ালো, সোনাই দিদির বিয়ালো, পূর্ণিমারি চাঁদ, আরে পূর্ণিমারি চাঁদ, আরে হলুদ রঙের পাখিরা আজ নাচবে সারা রাত, আরে হলুদ রঙের পাখিরা আজ নাচবে সারা রাত। সকাল সকাল গোসল দিবে, সকাল সকাল গোসল দিবে রাঙা পরি রে, আরে রাঙা পরি রে, আরে দুলার বাড়ি রাইবো আলতা আইবো শাড়ি রে, আরে দুলার বাড়ি রাইবো আলতা আইবো শাড়ি রে। রে নাচো, রে নাচো, রে নাচো, রে নাচো তুই লাহাত, রে নাচো, রে নাচো, রে নাচো, রে নাচো তুই লাহাত। বন্ধু বান্ধব স্বজন সবাই নাই রিয়াজ ঘরে, মিষ্টি মিঠাই নতুন কাপড় সাজলো ধরে ধরে। বন্ধু বান্ধব স্বজন সবাই নাই রিয়াজ ঘরে, মিষ্টি মিঠাই নতুন কাপড় সাজলো ধরে ধরে। বিয়ার বাইতো চারিদিকে নাচে রে বাহার, আরে বিয়ার বাইতো চারিদিকে নাচে রে বাহার, আরে কে আর মানে মানা যত করে কর্ণপাত। রে নাচো, রে নাচো, রে নাচো, রে নাচো তুই লাহাত, রে নাচো, রে নাচো, রে নাচো, রে নাচো তুই লাহাত, রে নাচো, রে নাচো, রে নাচো, রে নাচো তুই লাহাত, রে নাচো, রে নাচো, রে নাচো, রে নাচো তুই লাহাত।